পর্দা না থাকার কারণে আজ বাইকনার লগে মামি চুপ্পুত হইতা ওইসই নয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে আল্লাহর বন্দার বিবি বাইকনার লগে আপনার বেঙ্গালুরু গেছেন গিয়া ফুটফুটা দুইটা হরু তাতে কোন কারণে এমন মায়া লাগলো, এমন মহব্বত হইল, এমন ভালোবাসা হইল যে ভালোবাসার কারণে স্বামী ছাড়িয়া পর পুরুষের লগে যাইত্রা। এর কারণ হইল এই এলাকার মধ্যে পর্দার মাঝে সতর্কতা অবলম্বন নাই। দেখছেন না মোবাইল? হে আমি খবর লইছি বাইকনা বলতে আপন বাইকনা নাই, ইথাও বাজারও চলার বাঠর বাইকনা। আল্লাহর বন্দায় ইটা তো মামা বাইকনা এমনি আসন না নিবে সার। আমি খবর লইলাম অরিজিনাল বাইকনা নাই, খারাপ বাইক নাই। আমি মাতিলে কোনো বেড়া হইতো নাই। আল্লাহর বন্দায় ফেসবুকের মধ্যে আর নিউজ চ্যানেল আল্লাহর বন্দায় মাতিছেন এই ঔজাতর বাইক না। আল্লাহর বন্দায় সুন্দর অট্টালিকা বিল্ডিং বানাইতরা, বাইকনার ম্যাজিক আসলো, বাইকনায় পাথর লই আইতো, সেন্টি লই আইতো, বাইকনায় বালি আনতো, সিমেন্ট আনতো, আনতে আনতে সুযোগে মামির লগে কানেকশন হয়ে যায়। এর কারণে যে চাইয়ার লোক এখানে ভিতরে লইয়া যাইও না, আর কইও না আইও ইটা আমার বাইক না, বাদে বাস আর আনির বাদে বুধবাই চাই বাদে তো মাপ পাই যায়। ও তাই কইস বাইক নাই মাল লইয়া আইতো, আইয়া চাও দিতে তাই কইসুন আইও ইটা বাইক নার সমান। ও আইয়া আইয়া বাদে হয়েছে মামি কোনো সময় তাই না থাকলেও হে আইয়া মুলাকাত করিয়া যাইত। এমন মুলাকাত হয়েছে বাদে কইছে যে মামাই তাহক বাড়ি ভর দেখ আর আমরা একটু আপনার বেড়াইয়া আইও হইয়া চুপ্পুত দিছে। ভাই প্রেমে জাত মানে না, মানে নি হে জাত মানে না, খালা মানে না, দোলা মানে না, তার নাম হইল প্রেম। যার লগে মন মিলি যায় জাহান যায় যাই বইলে উড়াল দি দিব দেখো না। এর কারণ হইল জমিনও যদি পর্দা থাকতো, আজ যদি আল্লাহর বন্দার বাড়ির পর্দা থাকতো দেখো সাই বাইক না এখানে গরুর ভিতর হইল নেনি মাথো না হে ও খারাপ পাইবাই। এর কারণে কিছু বাড়ির মানুষেও খেয়াল করা লাগবো, খেয়াল করা লাগবো না। যারে মনে হয় তারে এখানে আন্দর আপনি ঢুকাইতা না, আপনি বাইরে ঠঙ্গি আছে অলপ আইতা আপনার পরিবারে ও তো সামনে আপনি বার করতা না, ওঠার নাম হইল পর্দা। ভাই আল্লাহ বাবি খালো আইদার দেখলাম না আরে আখর দশে বিচারের আও এগো হরু ভাই অসুবিধা নাই, হরু ভাই বাদে বড় ভাইয়ের কাম করি দে করব না। এর কারণে আমার বুজুর্গান খারাপ পারায় এই জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাম। বাইরে যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে গ্রামের মধ্যে পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষরে ছাড়িয়া যায়। কয়টা কারণে? দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা কারণে আমরা কইলাও? আমার নবী ফরমায় যখন বান্দা জমিন মিশা মাতে মাতে, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তারে ছাড়িয়া যায়। আমরা মিশা মাত মাতিনি সাব এটা তো আর কম্পালসারি ইনো মিশা মারতে রিচার্জ করা লাগেনি হয় না না। আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ আমরা দিয়া দিলেই চয়, মরার আগ পর্যন্ত এখানে কথা হইব, কোনো ভ্যালিডিটি যাইত না। না সুবহানাল্লাহ, এই সিমর ভ্যালিডিটি যাইবনি, যাইত না, লাইফ টাইম আনলিমিটেড। এর কারণে মিশা মাথা হইল কবিরা গুনাহ, মিশা মাথা কবিরা গুনাহ। আমার বুজুর্গণ, আমরা জমিনও মনে করি মিশা মাতা সাধারণ, এমন বড় কোনো গুনাহ নাই। আমার নবী ফরমাইল মিশা মাতা হইল কবিরা গুনাহ, উম্মুল কাবায়ের। যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাতা, উম্মুল কাবায়ের। জমিনও যত গুনাহ কবিরা, বড় বড় গুনাহ যেটা আছে
সারার মা একমাত্র মিসামাত মাথা দোয়া করি যে আল্লাহ আমরা মিসামাত মাথা তনে আপনি হেফাজতে রাখিও সারাই হো আল্লাহ আমিন। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইন যখন বন্দায় জমিন মিসামাত মাতে এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তারে ছাড়িয়া যায়। কোন কারণে বন্দায় জমিন মিসামাত মাতে এই মিসামাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তারে ছাড়িয়া যায়। এর কারণে আমার যুবক সমাজ ভাইয়াই আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে মিসামাত মাতিও না। বন্দা যদি জমিন মিসামাত মাতিলাও তোমার দিল মুর্দা হইব, আর যদি বন্দা দিল জমিন মুর্দা হয়ে যায় তোমার কোনো ইবাদত আল্লাহর রাস্তার মধ্যে গ্রহণযোগ্য হইবে না। 2 নম্বরে সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন জিনিসে কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়া যায়। আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম যখন কোন মহিলায় জমিন কাপড় পরিধান করেন এই মহিলার মাথার কাপড় থাকে না, চুলবার করিয়া জমিন বেপর্দা অবস্থায় বাড়ির মধ্যে রাস্তার মধ্যে হাঁটিবা। আমার নবী ফরমাইন এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় জোরে হল নাউযুবিল্লাহ। হায় রে হায়, যখন মহিলায় নারীর সমাজে কাপড় পরিধান করবা মাথার কাপড় নাই, এখন কোন আপনার স্ট্যান্ডার্ড মডার্ন যুগ 100-র মাঝে 70 বেঠিন্তর মাথার কাপড় থাকে না। এই মাথে খারাপ পাইবা না আপনারা, খারাপ পাইবা না। খালি মেশা বকল দেখলে এখানে লাড্ডুইয়া গিয়া সড়ক তনে লাড্ডুইয়া পড়ইন দান আদব। আর এমনে মানুষ গেলে মাথার কাপড় নাই কোনটা নাই হয় না। আমি যখন রাথাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত ফড়িয়া এটা 2000 ইংরেজি বা 98-99 থইব। আমি আমার বাড়িতনে আইতাম প্রায় 3 কিলোমিটারের উপরে আটিয়া আইতাম, কাঁচা রাস্তা আসলো। এই সময় আটিয়া বাদে সাইকেল এখন লইছিলাম হিরো জেট, বুঝতে পারছেন? হয় হিরো জেট লইয়া হয় না সিটে উঠিয়া পারি না আপনার বগলি খাসি যে কইছি হয় বাবুয়া তো ক্লাস আসলো না কইছে হয়। এর বাদে আপনার সিটও চড়িয়ে আইতাম। একদিন মেঘলা দিন আটিয়া আওয়া লাগছে, আমি আমার কিতাব বগলো লইয়া আটিয়ার খানে সাইজও তো পালা না। আর এক বেঠায় থান মায়ারুন লইয়া নাইওর যাইতরা হোর বাড়ি আতো আসলো 88। এগুলোর নাম কিতা 88। এখন 88 হইলে মানে বুঝতো না, এখন ভিআইপিও নাই, এখন হয়ে গেছে টলি। আগর জমানা দিটার নাম আসলো 88। এর বাদে স্ট্যান্ডার্ড ভাষায় নাম হইল ভিআইপি। বাইরে এখন আর ভিআইপি নাই, এখন বর্তমানে জমিনের মধ্যে যেটা প্রচলিত আছে এটার নাম হইল টলি। ইয়া আল্লাহ, সলমার বিয়ার 60টা টলি বেগুটিতে ইচ্ছা বাদর দিন গিয়া গম হয় না। আগে আগে হইতা 16টা উঠেছে 13টা। বাবা ইগুর ভাগ্য তো বালা, পানি বইতে বইতে শহীদ হয়ে যাইত। এখন খলস খালস কোথা নাই, ভিআইপি নাই, 88 নাই, এখন হইল টলি। আর এতনে মিনি টলি হইল গিয়া বেনেট। ইগোত ইটা বহুত কাপড় জাগা হয় বাবা। ও দেখি আর আল্লাহর বন্ধায় থান মায়ারুন লইয়া যাইতা, মায়ারুন আগে খোদার কসম আমি আল্লাহর গৌরব হইয়া হইয়ার মিশা মাতিয়াল না। আল্লাহর বান্দির মাথার খবর নাই, আর চুলের উপরে বেঠিয়ে বান্ধিছে প্রজাপতির রুল এখন কিতায় গুনানি। ও আটিয়া যাইতে খালি অতা অতা করে আপার ডিপার মারে। পয়লা পয়লা দেখছি মা বই নখলে চুল বান্ধিতা উল আনিয়া 2 টাকা আসলো নানি, উলর লাড্ডু গুন্ডিল 2 টাকা আসলো। আমি দেখছি আমার মাইয়ে আপনার খাজা বানাইতা না, কোনো সময় খর্দনি ছিঁড়িলে হলে হলে গিয়ে একটা ঠাল মারি আনি খর্দনি লেখাইতা। এর বাদে যেটা বার হইল এটার নাম হইল ক্লিপ। অতখান লম্বা অফাকিরে। এর বাদে যেটা বার হইল এটার নাম হইল খাটা। খাইতে
ও তা করলা খোয়ার বাদে আর্থিং ভাইলো ভাই টাত করলো ছুটে গেল না এর বাদে যেটা বার হইল এইটার নাম হইল গাডা রোবার জাতীয় না চুলো আড়াইয়া যে যাতে কুফা বান্ধব ভাই এর বাদে যেটা জমিল ভাই রইল সেটার নাম হইল প্রজাপতি রুয়ে গু আছে আল্লাহর বান্দি অনেক বান্দি আসলে জমিনের মধ্যে চুল কাটইন গুড়ার চুলর জুইতে ডাট্টা করিতইন বাইরে পাল্লারও যাইন গিয়া হিট মারিয়া চুল আপনার জ্বালাইলাইন এর কারণে বাইন রে আমি অনুরোধ করি আর আপনার কাছে আমার অনুরোধ হইল তোমার বিবিরে বিউটি পার্লার লইয়া যাইও না এটা হইল গুনাই কবিরা যখন বিউটি পার্লার লইয়া যাইবাই তুমি মেকআপ করাইবাই আল্লাহর বান্দির চুলের মধ্যে হিট দেবাইবাই আল্লাহর বান্দে জমিন চুল কাটিবা এটা শরীয়তের উল্টা বিলকুল হারাম এটা সারা হইল গুনাহ কবিরা আল্লাহর বান্দির মাথার মধ্যে প্রজাপতি আল্লাহর বান্দি হাঁটিয়া যাইতেছ স্বামী পিছনে আপনার হাঁটিয়া যাইতেছ আমি আরো 10-12 হাত পিছনে আল্লাহর বন্দায় খর হেই মাথার খবর দে আগর আমলি ভাষা আসলো নানি হেই হেই এখন কিছু বদলিস মাথার কাপড় দে 2-3 বার বাদে গুট করে ফিরিছে ফিরিয়া হয়েছে স্টপ হয়েছে কি হয়েছে বলে করিও না আমি যতদিন বাঁচিমু আর তোমার ঘরে থাকমু একদিনও আমারে তুমি নাইল লইয়া যাইতে পারতা না বলে খেনে বলে চিল্লাও কিতা লাগি মাথার কাপড় দিতাম কিতা হয়েছে বড় ভাই সাহেব লইয়া যাই যেমনে তলে দি চাইলে বাড়িতে গিয়া বেটায় মাথা তুলে মারো তুমি আসান খাও আমার জামাইনি তো গড় বেঙ্গাল লড়েন না তুমি আসান খাওয়াইলা আনি বলে খেনে দেখলে নানি হো হো দেখ সাই কইতরা এই ঠেলা আল্লাহ এই সময় ঠেলার জবানা আসলো না এক মুরব্বী মানুষ ঠেলা লই আইতরা আল্লাহর বান্দিয়ে কইতরা স্বামীরে যে এই তো ঠেলালা আমি মনে মনে কইলাম ঠেলালা ঠাইন কোনটা নাইনি সাই এর কারণে মা বইল হল এই জমিনের মধ্যে ঠেলালা নাই রিক্সাওয়ালার কাছে তুমি পর্দা করতে লাগবো টমটম যাইন টুকটুকি চালাইন এনর সামনে বাড়িতে পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করবাই তুমি স্বামীর বাড়িতে আছ তোমার দেওরের সামনে বাড়িতে তুমি পর্দা করা লাগবো তোমার বাইরের সামনে বাড়িতে পর্দা করা লাগবো তোমার শাশুড়ের সামনে বাড়িবাই তুমি পর্দা জমিন করতে লাগবো যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় আরে যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই খোদার কসম এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার ভাই খেয়াল করিয়া যাও যে মহিলা জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করবাই আল্লাহ তোমার দুনিয়া খেরাতর জীবন দিয়ে আল্লাহ রোশন করবা শামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন আমার নবী ফরমাইন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার নবী ফরমাইন ও আমার উম্মত যদি জমিনের দুইটা জিনিসের জিম্মা লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুর জামিনদার হইব সুবহানাল্লাহ কয়টা জিনিসের জিম্মাদারি দুইটা জিনিসের জিম্মাদারি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাইয়াদমান লিমা বাইনা লিহইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া যাও তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না বাইরে জবানের জিম্মাদারি কিতাব বলে জবানের জিম্মাদারি হইল বান্দা এই জমিনের মধ্যে তোমার জবান দিয়ে কোনো গুনার কাম করা সম্ভব হইত নাই তোমার জবানের মাধ্যমে কোনো মানুষের জমিনও তুমি কষ্ট দিলে কামাইতো নাই তোমার জবানের মাধ্যমে তুমি জমিনও গুনার কাম করতে পারতাই নাই মিছা মাত মারতে পারতাই নাই আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও আমার নবী ফরমাইন ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার উম্মত রে তোমার দৌড়ানোর মধ্য
খানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার বনে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোন সময় জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দুয়স মানু কোন সময় জান্নাত যাইতে পারতো না। সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ দায়ুস কাহাকে বলে? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম দায়ুস ও মানুষের খোয়া হয় যে মানুষে জমিনের মধ্যে তার বিবিরে শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, ও মানুষের নাম হইল দায়ুস। এই দায়ুস যখন জমিন তুলে বিদায় নিব, মারা যাইব, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহর জান্নাত যাওয়া তোমার জন্য সম্ভব নাই। এর কারণে আমার মা বইন হল আমার জোড়াতে অনুরোধ হইল জমিন কোন পুরুষের সামনে বাইর হইও না। জমিন হরতায় গজল গাইন হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়ুস বলে, 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়ুস বলে, দায়ুস হইলে নারী দুজখে জ্বলবে। আরে দায়ুস হইলে নারী দুজখে জ্বলবে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। রাস্তাটিয়া চলে নারে মাতার কাপড় তাকে নারে, আরে রাস্তা দিয়ে চলে নারে মাতার কাপড় তাকে নারে, চশমা চোখে দিয়ে নারী চলা ফিরা করে, আরে চশমা চোখে দিয়ে নারী সিনেমায় চলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আলতা কুমকুম লিপস্টিক সব কিছুতে হয় কমপ্লিট, আলতা কুমকুম লিপস্টিক সব কিছুতে হয় কমপ্লিট, আরে সব মোর নবী হারাম বলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। বেহায়া বেপরদা নারী ঘুরে তারা বাড়ি বাড়ি, বেহায়া বেপরদা নারী ঘুরে তারা বাড়ি বাড়ি, নবীজির হাদিসে প্রমাণ বেহেশত পাবে না, আরে
নবীজির হাদিসে প্রমাণ জান্নাত পাবে না সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে নজরুল ইসলামে ডাকিয়া বলে শুনো গো মা বোন সকলে নজরুল ইসলামে ডাকিয়া বলে শুনো গো মা বোন সকলে নামাজ পড়ো রোজা ধরো জান্নাত পাবে আরে নামাজ পড়ো রোজা ধরো জান্নাত পাবে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে আরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে আরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা জমিনের মধ্যে যত চক্ষু আছে রে সমস্ত চোখকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে খান দিব কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সমস্ত চোখকে আল্লাহর দরবারে খান দিব কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে সুবহানাল্লাহ কয়টা চক্ষুর লাগি তিনটা চক্কর লাগিয়ে আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে এর জন্য আমার বুজুর্গণ একটা চক্ষু হইল যে চোখে জীবনে কোনোদিন কোন বেগানা মানুষের ভাই চাইছে না ও চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে হওনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার দুইটার সময় শেষ আসলো প্রায় 2:30 হয়ে গেছে আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছেন আমি দুঃখিত আমার যে টপিক আরম্ভ হয়েছিল ফজর পর্যন্ত হইলেও শেষ হইতো না ইনশাআল্লাহ আল্লাহ যদি বা চাই আর অন্যদিন যদি আওয়া পড়ে ও বিষয়টা আমার লাগি রাখি দিবা আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি কিছু ঠেঙ্গা মাতিছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ মাত্রে ভুল হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহবাসী হিসাবে মাফ দিবা আর আমি আপনার আর খেদমত তনে বিদায় নিতাম মখতসরে দোয়া করি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার এলাই করিয়াছি কত গুনাহ সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার
সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার লাই। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটি আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলেত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আমরা খানা কোন বালুসরের গাটো আটাইলে আপনি মওলাই বুধ বানায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত অভাবে খোলাছেন প্রত্যেকের অভাবে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার খোলাছেন হালাল রুজির সন্ধান করিয়া দেও। আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে অত্র এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মধ্যে গান তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে আছেন হাইতে তুই বানান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আছেন লেখাইতে তুই বাদান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্ধু মন্দিরে দুনিয়া খেলে তোলা সাহায্য খান ফরমাও রব্বুল আলামিন। আমরার মধ্যে যত লাইলাজ বেমারি আছে তামামর বেমারে শিবা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বৈঠে করে মারিও না রব্বুল আলামিন। আমরার গুনার কারণে অভাব অনটন দিয়ে জমিনও মারিও না। আমরার গুনার কারণে মানুষের সামনে বাজারত তিমুকা তুবা করাইয়া বেইজ্জত খান করা নিল আইও না। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদ দুবাইয়ের জমিনের মধ্যে আছেন মওলা ইতার জান মাল ইজ্জত আমরের হেফাজত ফরমাও। আমরা যারা আওলাদ দিলে শোনে কাউলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনকে বরবাদ করিও না। আয় আল্লাহ আমার যুবক সমাজ বাইন তরে হযরত ওমরের মতো শস্যে বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিলে ভাই আল্লাহ। আয় আল্লাহ আমার অনেক যুবক সমাজ ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করতেছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যুবক ভাইয়াই তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িতে আপনি মৌলে উত্তীর্ণ ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দার হায়াতে দরাজ ফরমাও, মা বাবারে মা ফরমাও। আয় আল্লাহ যখন আপনার হুকুম হইব আমরা জমিন তনে তুলি লাইতাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।